খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সৃষ্টি হওয়া বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। দাবি আদায়ে তারা ভিসির বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিন্ডিকেটের সভায় গত 25শে ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে 47 দিন পর আজ দুপুর 2টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী একজোট হয়ে কুয়েটের প্রধান গেটে জড়ো হয়। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ প্রধান ফটকে মোতায়েন করা হয়। শিক্ষকরা প্রধান ফটকে এসে আলোচনার পর কার্ড দেখে শান্তিপূর্ণভাবে বাধাহীন পরিবেশে বিকেল 4টা নাগাদ উপস্থিত শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়। ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান নেয়। শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সাথে আলোচনায় অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে হল খুলে দেওয়ার জন্য লিখিত আবেদন করা হয়। শিক্ষকরা জানান, সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হলগুলো খুলে দেওয়া সম্ভব নয়। সিন্ডিকেটের মাধ্যমে এটা আমরা যেহেতু ছাত্রদের কথা, আমি নিজে ডিন হিসাবে ভিসি মহোদয়ের কাছে যাব, তাকে ছাত্রদের প্রাণের দাবি এটাও বলবো এবং অল্টারনেট তারা যে চিন্তাগুলো করছেন, তাদের যে প্রস্তাবগুলো ছিল, ছাত্রদেরকে আমরাও এটা বলেছি যে তোমরাও তোমাদের পরিকল্পনা কিভাবে করলে আমরা সামনের দিকে এগিয়ে যাব, তোমরাও প্রস্তাবনা দাও। ওরা যদি দেয় তাও ভালো, না দিলেও আমি ভিসি মহোদয়ের কাছে যে এগুলো বলবো। তবে সবচেয়ে প্রধান যে কথা সেটা হলো সিন্ডিকেট তো হতে হবে, সেটা যত দ্রুত সম্ভব উনি করবেন আশা করি। সিন্ডিকেট কর্তৃক সব কিছু বন্ধ করা হয়েছিল। 1 নম্বর ইস্যু ছিল তখন নিরাপত্তা ইস্যু। এরপরে ছাত্রদের 5টা দাবি ছিল, যে দাবির প্রতি সমস্ত শিক্ষক সমিতি, শিক্ষকবৃন্দ এবং সবাই একমত ছিল। সেগুলোর ব্যাপারেই রোজার মধ্যে আমাদের সব স্যারেরা অত্যন্ত কষ্ট করছেন এবং আজকে তাদের রিপোর্ট দেওয়ার কথা আছে। আমরা আজকে সকালে মিটিংয়েও বসছিলাম, সেখান থেকে আমরা এটা মোটামুটি নিশ্চিত হয়েছি যে হ্যাঁ, ওনারা রিপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি রিপোর্ট প্রাপ্তির পরে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে মোটামুটি তাদের দাবিগুলার যে যারা অন্যায় করছে তাদের ব্যাপারে শাস্তি, অথবা যেটা হয় সেটা শৃঙ্খলা কমিটি অথবা সিন্ডিকেট এর মাধ্যমে। এবং আমাদের সবার একটাই কথা যে স্ট্যাগনেন্ট অবস্থায় লম্বা সময় রাখা যাবে না। এজন্য ভিসি মহোদয় কী স্টেপ নিয়েছেন আমরা ভিসি মহোদয়কে বলছি। সমস্ত টিচার উনি সার্কুলেট করেছেন এবং সমস্ত টিচারকে উনি সমস্ত স্টেপ বাই স্টেপ জানাবেন এবং তার সপক্ষে ডকুমেন্টগুলোও পাঠাবেন, এটা উনি নিশ্চিত করছেন। এবং উনি আশাবাদ ব্যক্ত করছেন যে অতি দ্রুত আমরা ইউনিভার্সিটি অফিস খুলবে 15 তারিখে, ক্লাসটাও তাড়াতাড়ি খুলে দেবে এবং প্রথম বর্ষের যে ভর্তি প্রক্রিয়া 22 তারিখের একটা আছে সেটাও চলমান এবং অতি দ্রুত ক্লাসটাও সবার জন্য ক্লাসটাও খুলে দিবে, এটা আমরা আশা করছি। সব শিক্ষক সবাই এটা আশা করছেন, আমরা সে ব্যাপারে একমত আশা করি। তবে শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে রাত 8টার মধ্যে হল খুলে দেওয়ার আলটিমেটাম দেয়। নির্ধারিত সময় অতিক্রম করার পর তারা নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। এভাবে আমরা প্রশাসনিক ভবনের কাছে, প্রশাসনের কাছে হচ্ছে গিয়ে আমাদের আবেদনটি তুলে ধরেছিলাম যে আজকে রাত 8টার মধ্যে যে কোনোভাবেই হোক না কেন আমাদের ক্যাম্পাসে সকল হল খুলে দিতে হবে, আবাসিক সকল হল খুলে দিতে হবে। কিন্তু আমরা ক্যাম্পাসের প্রশাসন থেকে কোনো রকমের কোনো পদক্ষেপ বা কোনো রকমের কোনো ফিডব্যাক আপডেট আমরা জানতে পারিনি, যেটি আমাদের জন্য খুবই নিরাশাজনক। কিন্তু শিক্ষার্থী বান্ধবী ক্যাম্পাসের কাছ থেকে কোনো রকমের কোনো ফিডব্যাক না পেয়ে আমরা এই মুহূর্তে ঘোষণা করছি যে আগামীকাল পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। প্রশাসনিকভাবে কোনো রকমের কোনো ফিডব্যাক যদি এর মধ্যে আসে তাহলে আমরা নতুন করে আমাদের পদক্ষেপগুলো আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু এখন আপাতত আমরা সবাই এখানে অবস্থান করছি প্রশাসনিক ভবনের সামনে। আজকে রাতে আমরা সবাই এখানেই থাকবো। আমরা পরবর্তী কোনো রকমের কোনো পদক্ষেপ না আসা পর্যন্ত ক্যাম্পাস ত্যাগ করছি না, এটুকু আশ্বাস আমি আপনাদেরকে দিচ্ছি। কিন্তু আমরা সবাই এখানে অবস্থান করছি আপাতত আজকের রাতের জন্য। কালকে আমাদের কর্মসূচি কি হবে, আমরা কি করব, সেটা আমরা ইনশাল্লাহ কালকে আপনাদের সবাইকে জানিয়ে দিব। এবং আরেকটা কথা স্পষ্ট হয়ে বলতে চাই, আমরা সবাই এখানে হলে ওঠার জন্য আসছি। সবাই দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এখানে আসে এবং আজকে রাতে সবাই খুব কষ্ট করে এখানে থাকবে।
এবং এই কষ্টকে আমরা ইনশাআল্লাহ অবশ্যই বৃথা যেতে দেব না। কুয়েটের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উত্থাপিত যৌক্তিক দাবির অধিকাংশ বাস্তবায়ন করেছে, বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে ঘটনার প্রকৃত দোষীদের শনাক্ত করার যথাযথ বিচার নিশ্চিত করতে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম চলছে। কমিটিকে 13 এপ্রিল রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, কিছু শিক্ষার্থী ও স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য, উস্কানিমূলক বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের উত্তেজিত করার অপচেষ্টা চালাচ্ছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রকৃত অপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত এবং চলমান অচলাবস্থাকে দীর্ঘায়িত করতে আইন অমান্য করে হলে প্রবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।